গরম জলে পটল দিয়ে যদি নতুন কিছু রেসিপি বানাতে চান তাহলে পটলের এই রেসিপিটি অবশ্যই বানাবেন। খেতে কিন্তু হয় খুবই ভালো আর একদম কম সময়ে খুব তাড়াতাড়ি এই রেসিপিটি হয়ে যায়। তো পটলের বড়া বা পকোড়া আমি কিভাবে বানাই, তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো নমস্কার, আমি লোপামুদ্রা শখের ঘরে সকলকে জানাই স্বাগত। তো চলুন রেসিপিটি শুরু করা যাক, সাথে থাকুন। তো এখানে দেখুন আমি গ্যাসের মধ্যে অলরেডি আগেই কড়াইয়ে জল দিয়ে দিয়েছিলাম, জলটা একদম ফুটে গেছে। ফুটে যাওয়ার পর এখানে আমি 10টা পটল নিয়েছিলাম। পটলগুলো আগের থেকে ধুয়ে একটু করে ছুলে নিয়েছিলাম। তো এখানে পটলগুলো আমি দিয়ে দিলাম ফুটন্ত জলের মধ্যে। তো দেখুন যখন একদম টকবক করে ফুটে গেছে তখন আমি এটা ঢাকা দিয়ে দেব 7-8 মিনিটের মতন। ঢাকা দিয়ে আমি এটা কমিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে। তো দেখুন 7 মিনিট পর ফিরে চলে এসেছি, পটলগুলো তুলে নিয়েছি। এরপর আমি খুব গরম আছে তো ওই জন্য আমি এটা চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি বা মেখে নিচ্ছি। তো গরম আছে তো ওই জন্য চামচের সাহায্যে আমি আগে প্রথমে ভেঙে নিচ্ছি পটলগুলোকে সব, তারপর আমি এটা হাতের সাহায্যে মেখে নেব। তো পটলগুলো কচি ছিল, খুব একটা দানাগুলো সেরকম থাকেনি, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন আমার পটলগুলো চামচের সাহায্যে একটু ভেঙে নিয়েছি। এরপর আমি এটা হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এরপর এখানে আমি কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি এখানে পটলের মধ্যে। 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দেব হলুদ গুঁড়ো একটুকু, সামান্য হলুদ গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দেব অল্প একটু জিরের গুঁড়ো। তো আপনারা এখানে যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝাল দেবেন। আমি খুব একটা বেশি ঝাল দিলাম না। এরপর এখানে আমি দেব স্বাদ অনুযায়ী লবণ, নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী স্বাদ মতো। এরপর এখানে আমি দিয়ে দেব বেসন। এখানে আমি বড় চামচের 4 চামচ বেসন দিয়ে দিচ্ছি। তো 4 চামচ বেসন আমি দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণগুলো পটলের সাথে খুব ভালোভাবে এটা হাতের সাহায্যে মেখে নেব। আমি খুব ভালোভাবে এটা মেখে নেব। তো গরম ভাতের সাথে ডাল আর এরকম যদি পটলের পকোড়া বা বড়া থাকে না তাহলে তো একদম জমে যাবে। আর আমার তো মনে হয় আর কিছু লাগবে না, আপনাদের কি মনে হয়? আর এটা আপনারা সন্ধ্যেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, শুধুও খাওয়া যেতে পারে। খেতে দুর্দান্ত হয়, একদম মুচমুচে, সত্যি অসাধারণ এর টেস্ট। আর খুব অল্প সময়ে একদম কম উপকরণে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় রান্নাটা। তো দেখুন আমার কিন্তু একদম মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অলরেডি। এরপর আমি দেখুন কড়াইতে কিন্তু অলরেডি আগের থেকেই বসিয়ে দিয়েছি প্যান কিন্তু আমার গরম হয়ে গেছে। এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম, খুব একটা ডুবো তেলে আমি ভাজবো না। তো তেলটা আমি গরম হতে দিচ্ছি। গরম হয়ে গেলে ওর মধ্যে আমি একটা একটা করে পটলের বড়াগুলো দিয়ে দেব। তো দেখুন তেল আমার গরম হয়ে গেছে, আমি একটা একটা করে পটলের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন আমার গ্যাসের ফ্লেমটা বাড়ানো আছে, আমি এরপর এটা মিডিয়াম ফ্লেমে করে দেব, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। অল্প অল্প আঁচে এটা আমি ভেজে নেব, একদম মুচমুচে করে লাল লাল করে ভেজে নেব। তো একবারে তো আমার ভাজা যাবে না, অনেকটা উপকরণ আছে, আমি 2বারে এটা ভেজে নেব। তো এইভাবে আমি 4-5টা বড়া দিয়ে দিলাম, একসাথে তো ভাজা যাবে না বললাম, তো 5টা আমি দিয়ে দিলাম। এরপর একটা দিক হয়ে গেলে আমি আরেকটা দিক উল্টে নেব। তো দেখুন আমার একটা দিক কিন্তু ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। তো অপর দিকটা আমি উল্টে নিচ্ছি। এইভাবে আমি লাল লাল করে মুচমুচে ভেজে নেব পটলের বড়াগুলো বা পকোড়াগুলো।
তো গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি, না হলে কিন্তু মুচমুচে হবে না। ওই জন্য আমি কম লো ফ্লেমে এটা ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে, একদম মুচমুচে হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি একটা একটা করে। এগুলো সমস্ত তুলে নিয়ে আমার যে বাকিটা মিশ্রণ আছে সেটা আমি দিয়ে দেব। তো সবকটা পকোড়া আমি তুলে নিলাম। এরপর বাকি যে মিশ্রণটা আছে ওটার থেকে একটা একটা করে বড়া দিয়ে দেব। তো বাকি মিশ্রণটার থেকে আমি একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি এখানে। সত্যি কিন্তু এটা খেতে ভীষণই টেস্টফুল হয়েছে, টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু বানাবেন, একবার অবশ্যই ট্রাই করবেন। ছোট থেকে বড় কিন্তু সবারই ভালো লাগবে খেতে, বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে, আর বাড়িতে গেস্ট আসলে তাদের জন্য ভীষণ ভালো লাগবে। তো দেখুন আমি দিয়ে দিলাম। তো অলরেডি আমার এই পর্যায়ে পটলের পকোড়া বা বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, একদম লাল লাল মুচমুচে, খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। তো আমার আজকের এই পটলের রেসিপিটি, পটলের পকোড়া বা বড়া রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করে। যদি বেশি ভালো লাগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের সাথে। তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আসছেন, যদি আমার ভিডিও দেখে কোনো অংশে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, টাটা।